আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, কাল শবে বরাত আর আজকেই মোটামুটি বাজার হয়ে গেছে। বাজারগুলো রাতেই করে এনেছে, তো আমার রাতে আর সময় হয়নি গুছানোর। তো এখন সকালবেলা একটা একটা করে বার করে বড় হাঁড়ির মধ্যে সব কিছু গুছিয়ে রাখছি। সব কিছু বলতে ময়দা, চিনি, সুজি, ছোলার ডাল, ডালডা, তেজপাতা, গরম মশলা, গাওয়া ঘি ইত্যাদি। আর এই যে সকালবেলা বাজার গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, রান্নাঘরে আজকে ভাবলাম পটল চিংড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই পটলটা আমি ভেজে তুলে নিয়েছি। একই কড়াইতে এই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যেই একেবারে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেওয়ার পর একে একে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে শেষে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রেখেছিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটাও দিয়ে দিয়েছি। আর শেষে একেবারে শেষে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যেহেতু তরকারির কালারটা একটু সুন্দর আসবে, লাল লাল ভাবটা আসবে, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি পটল আর আলু, ভেজে রাখা পটল আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তরকারি রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। আর এরপর আমি চলে এসেছি কাজবাজে। যে সকালে ঘর গোছানোর জন্য ঘরের চাদরটা একটু পাল্টে নিয়েছি। আর তারপর বাইরের জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি। বাইরের আবহাওয়াটা বেশ ভালোই। কদিন যাবৎ মেঘলা মেঘলা আকাশ ছিল, কিন্তু আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে। এই যে সব জানলা দরজা খোলা হয়ে গেছে, ঘরটা একদম আলোয় আলো, বাইরের দিকেও রোদ্দুর, বেশ রোদ্দুর। আর এখন আমি চলে এসেছি ঘর গোছাতে। আর ঘরটা গুছানো হলে এই যে বেশ সকালবেলা ঘর গুছানো না হলে না মনটা একদম ভালো লাগে না। তো সকালবেলা যেহেতু কাজের চাপ থাকে, রান্নাবান্নাটা আগে করে নিতে হয়, যেহেতু টিফিন নিয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো ঘর গোছানো হয়ে গেছে আর চলে এসেছি জামা কাপড় শুকাতে। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেটা একটু ভিজে ছিল, তো সেগুলোই শুকিয়ে নিচ্ছি। আর এটা একদম বিকালবেলা, সূর্য ডুবো ডুবো ভাব, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাঁজ করে গামলা ভর্তি করে নিয়ে যাচ্ছি। আর এই যে আমার যে ছানাপোনাগুলো আছে তাদেরকে এবার খাওয়া দেবো। এই যে খাওয়ার জন্য কেমন ছটফট করছে এরা, তো এদেরকে বিকালে একেবারে খাওয়া দিয়ে সোজা চলে যাব নিচে। তো এই যে এদের খাবার আমি মাখিয়ে দিচ্ছি গমের ভুসি আর ভাতের ফ্যান দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে দিচ্ছি। আর এই যে 4টে কোয়েল পাখি আছে, এদেরকে আমি শুকনো গমের ভুসি দিয়ে দিচ্ছি। শুকনো গমের ভুসি, এরা কিন্তু মাখানো গমের ভুসি অত পছন্দ করে না, তাই শুকনো গমের ভুসি দিয়ে দিচ্ছি। আর এই যে পায়রাগুলোকেও একটু খাওয়া দিয়ে গম দিয়ে আমি সোজা চলে যাব গাছের দিকে। এই যে গাছপালাগুলো না পানি দিলে আবার শুকিয়ে যাবে। তো ছাদে মোটামুটি অনেক গাছ আছে, সেই গাছগুলোই দুবেলা পানি দিতে হয়। সকালে এক একদিন দিই না, কিন্তু বিকালে রোজ টাইম করে দিতেই হয়, না হলে কি হয় গাছের যেহেতু টবের গাছগুলো শুকিয়ে যায়। তো এই যে গাছে পানি দেওয়া মোটামুটি শেষ হলে আমি একদম ঠিক করেছি আজকে আর বেশি পানি দেবো না, অল্প অল্প করেই পানি দেবো। যেহেতু সকালে পানি দিয়েছি, ওই জন্য এখন আর পানি অল্প অল্প দিলেই চলবে। তো অল্প অল্প পানি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কার কার ছাদে এরকম গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ছাদ বাগান কার কার ভালো লাগে সেটাও আমাকে জানাবে। তো এখন সন্ধ্যেবেলা বন্ধুরা, এখন একটু চা করবো, আমি আর বাবু খাবো। তো বাবুর যেহেতু সর্দি করেছে, তো আজকে ভাবলাম একটু মশলা চা বানাই। মশলা চা বলতে এই যে আদা দিয়ে দিচ্ছি, পানিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আদা আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি 3টে গোলমরিচ আর একটা লবঙ্গ একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পানির মধ্যে দিয়ে দিয়েছি। পানিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। তো 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফুটে আসলে যতক্ষণে ফুটছে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে লাল চায়ের মধ্যে একটু লবণ দিলে খেতে বেশ স্বাদটা ভালোই হয়, খুবই ভালো লাগে। আর তারপর আমি চা পাতা দিয়ে ফোটার অপেক্ষায়। এই যে ফুটে গেছে চা, মোটামুটি চাটা খুব সুন্দরই হবে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো ফাইনালি বন্ধুরা, চাটা হয়ে গেছে আর চাটা নিয়ে চলে যাচ্ছি সোজা বাবুকে দিতে। বাবু আমাকে থ্যাংক ইউ বলছে। তো ততক্ষণের জন্য টাটা।